শেখ ফজলে নূর তাপস শেখ মনি সাহেবের ছেলে। শেখ মনি সাহেব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগিনা। সেই হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ছেলে শেখ ফজলে নূর তাপস, যিনি এমপি থেকে পদত্যাগ করে ঢাকা দক্ষিণের মেয়র নির্বাচন করলেন এবং পরবর্তীতে মেয়র নির্বাচিত হলেন। ঢাকার একটি বড় অংশই তিনি নিয়ন্ত্রণ করতেন এবং আওয়ামী লীগের রাজনীতিতে এবং আওয়ামী লীগের দলে তার প্রভাব প্রতিপত্তি বা বিস্তার কতরূপ এটি আপনারা অনেকেই ভালো করে জানেন আমার থেকেও। তবে 2021 সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যখন নির্বাচন হয়, তার নির্বাচনকালীন সময়ে আমিও বেশ কয়েকদিন ফিল্ডে থেকে তার নির্বাচনে অংশ নিয়েছিলাম। পায়ে হেঁটে তার নির্বাচনী প্রচারণা সত্যি চোখে পড়ার মতো এবং প্রশংসার দাবি রাখে। তৎকালীন সময় আমাদের গ্রুপটি কাজ করেছিল ঢাকা দক্ষিণ যুবলীগের সিনিয়র সহসভাপতি মধু ভাইয়ের নেতৃত্বে। সারাদিন রাস্তায় হেঁটে পায়ে হেঁটে তার নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে দুপুরবেলায় তারা গাজর আর শশা খেত লাঞ্চ আওয়ারের সময়। কিন্তু নির্বাচিত হওয়ার পর তাপস সাহেব তিনি সর্বপ্রথম আওয়ামী লীগ বা যুবলীগ বা আওয়ামী লীগের সহযোগী বা তার নির্বাচনকালীন সময় যারা তার পাশে ছিল, যারা তাকে সর্বোচ্চ সমর্থন করেছিল, তাদেরকেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আসার জন্য অনুমতি দিলেন না এবং তাদেরকে নিষেধ করে দিলেন কেউ যেন নগর ভবনে না আসেন। কিন্তু তিনি এই মেয়র থাকাকালীন সময় আওয়ামী লীগের যেভাবে তিনি তার প্রভাব ছিল, ঠিক সবচাইতে বেশি নমনীয় ছিল বিএনপি জামাত অপোজিশনের বড় একটা চ্যানেলের সাথেই তার ভালো সখ্যতায় গড়ে ওঠে। ধারাবাহিকভাবে অনেক স্নেহ করতেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ সভানেত্রী। তিনি বরাবরই তার প্রতিজন রিলেটিভ, প্রতিজন আত্মীয় স্বজনকে তিনি অত্যাধিক ভালোবাসেন, বিশ্বাস করেন এবং স্নেহ করেন। কিন্তু স্নেহর মূল্য কতটুকু দিয়েছিলেন এই ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সাহেব? তিনি যখন আপনারা দেখেছেন যে আগস্টের 3 তারিখে তিনি দেশ থেকে বিদেশে পালিয়ে যাচ্ছিলেন, পালিয়ে যাওয়ার সময় কিন্তু পালিয়ে যাওয়ার আগে কিন্তু বা বাসা থেকে বের হওয়ার আগে কখনোই তিনি তার ফুফু প্রিয় নেত্রী শেখ হাসিনাকে কখনো ফোন করে জানাননি বা তিনি বিদেশে যাবেন। যখনই তিনি আন্তর্জাতিক এয়ারপোর্টে গেলেন এবং আন্তর্জাতিক এয়ারপোর্টে যখন তাকে আটকানো হলো তার ভিসা সংক্রান্ত এবং দেশ থেকে চলে যাওয়ার বিষয়ে, তখনই কিন্তু তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে বলেছিলেন আমি একটু দেশের বাইরে যেতে চাচ্ছি। নেত্রী বলছেন ঠিক আছে যাবা। তিনি বলছিলেন আমি তো এয়ারপোর্টে আছি, আমাকে আটকে দেওয়া হয়েছে, তুমি একটু ফোন করে কথা বলবে নাকি? নেত্রী কিন্তু বলেছিলেন আমি কেন সরাসরি কথা বলবো, দেখুন প্রোটোকল। কিন্তু এখানে কত বড় একটা মূর্খের কাজ হয়েছে। সরাসরি প্রধানমন্ত্রীকে তিনি, এটা তার ফুফু নন, তিনি একটা দেশের প্রধানমন্ত্রী। ফুফু ঠিক আছে, সেটা পারিবারিক, কিন্তু সবচেয়ে লোমহর্ষক সেদিন আওয়ামী লীগের তৃণমূলের সমস্ত কর্মীরা যখন তার এই রেকর্ডিংটা আল জাজিরার সাংবাদিক সাহেবের প্রকাশ পাওয়ার পরে তখন